আসসালামু আলাইকুম। আমি মোমেনার দিন কাল থেকে মোমেনা বলছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে, তার জন্য শুকরিয়া। আমার পুরাতন নতুন সব বন্ধুদেরকে জানাই অনেক 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 শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে অনেক দিন পর এখানে রৌদ্র উঠছে। এই কয়েকদিন এত ঠান্ডা ছিল, এত বৃষ্টি বাদল ছিল যা বলার বাহুল্য। তাই আজকে একটু বিছানার চাদরটা আজকে আমার বেডরুম থেকেই শুরু করলাম। বিছানার চাদরটা একটু চেঞ্জ করি আর আপনাদের সাথে একটু বকবকাই। সবাইকে শুভ সকাল জানাই। আমার বিছানাটা পাতা হয়ে গেছে, এখন আমি নিচে চলে যাব রাস্তা খাওয়ার জন্য। আমি নামাজ পড়ে একটু শুয়ে থাকি। আমি যাই হোক, এখন নিচে যাই। এই যে পুরা নিচে আইসা কত কাজ করলাম, এগুলি আপনাদের হিসাব নাই দিলাম। দুনিয়াটা আসলে এত ইজি না। দুনিয়াটা একটা পরীক্ষার হল। সামাইরা নাস্তা খাওয়াটা বিদায় করলাম। এখন কোরবানিতে আসতেছে, ভুড়ি তো আবার পামো। এগুলি আগের ভুড়ি ছিল, এগুলি বাইর করলাম রান্না করার জন্য। এখানে রেগুলার যেটা রান্নার একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আর আপনার আমি কিন্তু ভুড়ি বাগার দিই পরে আবার দুইবার করে আরি। পেঁয়াজ এখন আমি দিব না, এখানে আমি একটু মরিচের গুঁড়া একটু ঝাল করবো আরি, 4 চামচ দিয়ে দিলাম আরি। আপনারা আপনাকে আন্দাজ মতো আপনাকে ভুড়ি কতটুকু থাকে অতটুকুই দিয়েন। একটু হলুদ দিয়ে দিলাম। সাধারণভাবেই রান্না, আমি আপনাদের এক্সট্রা কোনো কিছুই জানি, আপনারা সবাই জানি। তারপরে যখন মনে করি একটু যাই রান্না করি তাই আপনাদের মাঝে একটু শেয়ার করি। এখানে একটু ধনিয়া জিরা গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে আমি একটু তেজপাতা, লং, দারচিনি যা যা আছিল মশলা ওগুলি দিয়ে দিলাম এটার সাথে। আর দেবো একটু হালকা তেল দেবো, কারণ এটা আবার বাগার হবে তো পেঁয়াজ রসুন দিয়ে, সেই জন্য আজকে এটা জাল হবে সারাদিন। বেশি তেল দিব না, অলরেডি এটার ভিতরে অনেক তেল আছে। কার কার পছন্দ ভুড়ি? আমাদের বাসার সবাই খুব পছন্দ। আগে আমার জামাই খাইতো না, এখন খুব মজা করে আমার চেয়েও বেশি খায়। পরোটা দিয়ে ভাত দিয়ে যেটা দিয়ে খান খুবই মজা লাগে। জায়গাটা এখন চুলার মধ্যে চড়াই দেবো। মাখায় নি, মাখাইলে যে কোনো জিনিসই ভালো লাগে। হাত ভরাবো না, মাত্র হাত ধুইছি। এটা আমি ভালো করে ধুইয়া ভিনেগার দিয়ে ভিজিয়ে থুইছি। একটা ব্যাড স্মেল থাকে না, যে কোনো জিনিস আপনি ভিনেগার দিয়ে ভিজাইবেন সমস্ত কিছু ময়লাগুলো উঠা যায়। গরুর কলিজাও আপনি দেখবেন ভিনেগার দিয়ে ভিজাইলে উপরের ময়লাটা উঠা যায়। অনেকে গরম পানি দিয়া সিদ্ধ করে কলিজা রান্না করে, ওইটা তাহলে টেস্টটা থাকে না তো একটা। চুলার মধ্যে ভাতও বসাইয়া দিচ্ছি। যাই হোক, এটা হইতে থাকুক। এখানে একটু টক রান্না করবো, সেই জন্য চুলার মধ্যে পাতিল দিয়ে দিচ্ছি। টকের জন্য আমি একটু রসুন, কাঁচামরিচ আর সরিষা, বিসমিল্লাহ, একটু সরিষা দিয়ে দিলাম। তারপর রসুনগুলো দিয়ে দেবো। এক এক দেশে এক এক রকম করে টক খায়। আমাদের দেশে কিন্তু এই টমেটোর টকটা সিদ্ধ বসাইয়া তারপরে যায় বাগার দেয়। আমি আগে বাগার দেই, কারণ ব্লেন্ড করে নিয়ে আমার জামাইয়ের কামড়ে কিছু পড়তে পারে না, সেই জন্য। আপনারা খান কিনা টমেটোর টক কমেন্টে জানাইয়েন। এই কদিন তো ভালো মন্দ খাইছি, প্লাস মাইনাস করি ঘুমাইয়া ঘরে তো মেয়ে লোকরা তো হিসাব নিকাশ করেই চলতে হয় গো। ছেলের জন্য মাংস আছে, আবার 2-3 টুকরা ইলিশ মাছ আছে, ভাবছি এটা দিয়ে ফ্রোজেন পুঁই শাক আছে, সেটা দিয়ে রান্না করব। আমি টমেটোটা ব্লেন্ড করে নিচ্ছি, এখন দিয়ে দিব। পরে আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিব। বিসমিল্লাহ।
হইতে থাকুক। আর এখানে আমি এই যে ভুড়িটা দিয়ে দিচ্ছি, এটার মধ্যে আরো মশলা যাবে, গোলমরিচ যাবে, গোলমরিচের গুঁড়া যাবে, গরম মশলার গুঁড়া যাবে, পেঁয়াজ রসুন যাবে। এটা পরে আস্তে আস্তে আগে এটা সিদ্ধ হোক, জাল হোক, তারপরে আমি ভুড়ি কিন্তু সাথে সাথে খাই না, 2-1 দিন জাল করে তারপরে খাই। একটু দুধ জাল করবো। আমার জামাই বেআইনে আম আনছে, সব দিয়ে দিছি, তারপর 3টা আম রাখছি, এটা দুধ দিয়ে খাইব। আমার অবশ্যই দুধ জাল দিয়ে রাখতাম। আমি এখন তো নিচে আছি, আমি চুলা জ্বালায় কখনো উপরে যাই না, আল্লাহ না করুক কোনো সময় মনের ভুলে যায়, সেই জন্য। তো আমি যতক্ষণ নিচে আছি দুধটা জাল হোক, আম দিয়ে দুধ দিয়ে ভাত খাবো, আল্লাহ যদি বাঁচায়। আপনারা কার কার পছন্দ আম দুধ কমেন্টে জানাইয়েন। এখন তো আমের সিজন, সবাই বোধ খায়। আমার শ্বশুর শাশুড়ি অনেক পছন্দ, আমার আম্মারও আম দুধ অনেক পছন্দ। বেনের দেওয়া আম এখন কাইটটা গার্বেজ ফেলাবো দেখে। জানি না কেমন আমগুলো, সবাই বলে আমগুলি বলে খুব ভালো। দেখতে তো অনেক সুন্দর লাগতেছে, জানি না খাওয়ার পরে বোঝা যাবে। আমার ছেলে খায় টায় না তো আমটাম, কোনো ফলই খায় না। গরুলে যে কই যামো, ভাজা পোড়া খায়, বাটিয়া খায় না। ভিতরের উপরে চামড়াটা শক্ত, ভিতরে দেখি আবার নরম হয়ে রয়েছে। বাংলাদেশে কোনো এই যে সব দেশেই জাগ দিয়া যে কয়, জাগ দিয়া পাকায়। অরিজিনাল গাছের পাকনা আম কত বছর খাই না, স্বাদই আলাদা। আমার মধ্যে আঁশ ভর্তি। হ্যাঁ, দেখি কেমন। না, মিষ্টি আছে। আমটা একদম মধুর মতো মিষ্টি। আমার ছেলের বড় অনেক পছন্দ আম। আমটা একদম দেশি স্বাদের মতোই লাগে। যাই হোক, আমি গার্বেজ ফালাই দিয়ে আসি, তারপর আবার কথা হবে আপনাদের সাথে। এই দেখেন আপুরা, আমার ভাই ভাবি আসছিল, বসে নাই, আমার খাওয়া দিয়ে গেছে দুনিয়ার। এখানে চিকেন ফ্রাই, ব্রেড, তারপর এখানে একটা জাইরো আফগানিস্তানদের খানা, এগুলি দিয়ে গেছে। আবার দিয়ে গেছে এই যে এখানে আনছে খাসির পায়া, আবার দিয়ে গেছে গরুর ভুড়ি। গরুর ভুড়ি বাইরে ডেকে রাখছে, আল্লাহ বাসালে কালকে এটা ক্লিন করবো। নাই বসলো না, দৌড়ে যায় একটু খাওয়া দিতে চাইলাম, নিলই না, দৌড়ে দৌড়ে চলে গেল গিয়া। বাইটা না বসলে জিদ লাগে না, বসে না, আসেও না তো বেশি, কাজে থাকে তো সবাই, যে যার নিয়ে বিজি থাকে, ছেলে মেয়ে নিয়ে বিজি থাকে। আপনারা নিজের মানুষ দেখা পুরা, সেই জন্য আপনাদের কাছে সবকিছু শেয়ার করি, বলি, তাই না? আমরা যেমন এখানে আশেপাশে ভাবিদের কাছে বলি, ভাবি আজকে আমার ভাই আসছিল, বোন আসছিল, এটা দিয়ে গেছে, ওইটা দিয়ে গেছে। এরকম আপনাদেরকে আমি ডেলি নিজের মানুষই মনে করি, ডেলি আপনাদের সাথে কথা হয়, তো সেই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার রান্না বান্না সব শেষ, আরো আগে শেষ হইতো, মাঝখান দিয়ে আমার ভাই আইছিল।
আমগুলিকে খাওয়া নিয়ে এই যে বুড়ি এখনো ফাইনাল করি নাই, কালকে বাকিটা ফাইনাল করব। এই যে টমেটো টক রান্না করা আজকে যা যা, একটু হাঁসের মাংস ছিল এটা জাল দিয়ে নিছি, আর এই যে দুধ ঘন করে নিছি আম দিয়ে খাওয়ার জন্য। আবার একটু মাছ ভুনা করছি, একটু নিজেরা রাখছি। আর এই ইলিশ মাছ দিয়ে আপনার আগের ফ্রোজেন পুঁইশাক ছিল সেটা রান্না করছি। আর একটু কাদের ভাবির জন্য একটু বাইরে রাখছি, যদি বিকালে আসে দিয়ে দিব। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।